এরপরে আমাদের কাছে আরেকটা প্রশ্ন এসেছে যে উট, গরু, মহিষ, বকরি, বেড়া, দুম্বা কোরবানির জন্য কোনটি উত্তম? যে আমরা এই সব পশুগুলোই আমরা পাইলাম, কিন্তু আসলে কোনটা দিয়ে কোরবানি করলে আমাদের এটা উত্তম হতে পারে? উত্তর হচ্ছে যে এই যতগুলো শরিয়াতে বৈধতা রেখেছে, যতগুলো পশুর ব্যাপারে, সবগুলোই বৈধতার ক্ষেত্রে একই রকম। তবে গরু, মহিষে অংশীদার না হয়ে এবং বেড়া, বকরি দিয়ে কোরবানি করা এটা কিন্তু উত্তম। কারণ এই অংশীদারিত্বের ক্ষেত্রে 7 জন একই মানসিকতার, একই এখলাস সম্পন্ন এটা অনেক সময় পাওয়াও যায় না। সেই ক্ষেত্রে যেহেতু উত্তমতার প্রশ্নই এসেছে, যদি পারি আমি একা একটা বকরি দিয়ে একা একটা গাভী দিয়ে করব, অথবা একা একটা মহিষ দিয়ে করব, একা একটা উট দিয়ে করব। আর যদি সেটা সমর্থ না হয়, তাহলে আমি একা একটা ভেড়া দিয়ে বা বকরি দিয়ে বা দুম্বা দিয়ে আমি আমার কোরবানি করব। এটা সবচেয়ে উত্তম। তবে অংশগ্রহণ করে অংশীদারিত্ব নিয়ে কোরবানি করা এটাও বৈধ, এবং এটার ক্ষেত্রে যদি একই মানসিকতার হয়, তাহলে মানুষ সবাইরই কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন।